বলছে এই মানুষগুলোর এত পজিশন কিভাবে হলো, এত সম্মান কিভাবে হলো? তারা হিংসায় ফেটে পড়বে, আর আল্লাহ আল্লাহর রসুলের অনুগত বান্দারা সেদিন বড় ঈদের খুশি উদযাপন করবে। আমার আল্লাহ ইরশাদ করছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, সেদিন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত থাকবে আমি আল্লাহ তাদেরকে খুশখবরে দিচ্ছি, কিয়ামতের ময়দানে নফসি নফসি করে বান্দায় দিক সেদিক দৌড়াদৌড়ি করবে, কেউ কাউকে খুঁজে পাবে না। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বান্দা নিজের ভাইকে দেখে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। সে কঠিন মুসিবতের সময়ে কেউ কারো সাথী হওয়ার জন্য রাজি হবে না। আমার আল্লাহ বলছেন সেদিন কারো জন্য ঈদের দিন হবে। তারা কারা? বলছেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওই সমস্ত বান্দারা তাদের বন্ধু হিসেবে কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের সাথে থাকবে যাদের উপরে আমি আল্লাহ বড় বড় নিয়ামত দান করেছি। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। बड़ करे बोली मरहबा, একটু সবাই বলি हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर। फलक के नज़ारों ज़मी की बहारों, फलक के नज़ारों ज़मी की बहारों, सभी दे मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो, खबर ये सुनाओ हुजूर आ गए हैं। सबाई बोले हुजूर आ गए हैं, हुजूर है, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। নবীর আগমনে আমরা খুশি কিনা? নবীর আগমনে আমরা সবাই খুশি কিনা? একটু বড় আওয়াজে বলি হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর अनोखा निराला वो ज़ीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। बरकर बोले सुभान अल्लाह।
অতুলনীয় অপূর্ব সৌন্দর্য নিয়ে, রূপ লাবণ্য নিয়ে, চরিত্র মাধুর্য নিয়ে আমার রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছেন। নবীর আগে 1,24,000 পয়গম্বর তশরিফ এনেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমার প্যারা রাসূলকে নবীগণের সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের সুলতান করে পাঠিয়েছেন। अनोखा निराला वो ज़ीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज खुला हो, अरे बादशाह हो, निगाहे झुकाओ, हुजूर आ गए हैं। সবাই বলে हुजूर आ गए हैं, हुजूर हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। समा है सनाए हबीबे खुदा का, ये मिलाद है सरवरे अंबिया का। बड़ করে বলি মারহাবা। আজ যেদিকে কান লাগায় আমার প্যারা রসুলের প্রশংসা শোনা যায়। আর কেনই বা শোনা যাবে না? কারণ এই ধরাই তো রাহমাতুল লিল আলামিনের শুভাগমন হয়েছে, নবীদের সরদার যে শুভাগমন হয়েছে। समाहे सनाए हबीबे खुदा का, ये मिलाद है सरवरे अंबिया का। नबी के गदाओ सबके दूसरे को, नबी के गदाओ सबके दूसरे को गले से लगाओ, हुजूर आ गए हैं। আরে নবী প্রেমিকেরা আজ ঘরে বসে থাকার সময় নয়, ঈদে মিলাদুন নবীর আগমনে তোমরা কোলাকুলি করে খুশি উদযাপন করো। আজ যে আল্লাহর দরবার থেকে আমার হুজুর এসে গেছে। नबी के गदाओ सबके दूसरे को गले से लगाओ, हुजूर आ गए हैं। সবাই বলে হুজুর आ गए। আল্লাহ হাদিসে কুদসি বলা হয় কালাম আল্লাহর জুবান নবী মুস্তাফা, কালাম আল্লাহর জুবান নবী মুস্তাফার, সেটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আউলিয়াই মিন ইবাদি ওয়া হিবাই, বান্দারা জেনে রাখো আমার ওলি, আমার যারা দোস্ত, আমার মাহবুব যারা আছে, দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, তাদেরকে মামুলি মনে করিও না। আমি আল্লাহ তোমাদেরকে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি, তারা আমার স্পেশাল বান্দা এবং আমার মাহবুব বান্দা। আর তাদের শান, তাদের ইজ্জত আজমতের অবস্থা কি? বলছে আল্লাযীনা ইউযকারুনা বিযিকরি, যখন আমি আল্লাহর জিকির হয় তখন আমার জিকিরের মধ্যে আমার মাহবুব ওলিদের জিকির হয়ে যায়। আজ মিনারে আজানের আওয়াজ শোনা যাচ্ছে, প্রতি অলিতে গলিতে কোরআনে পাকের তেলাওয়াত শোনা যাচ্ছে, সব জায়গায় কলেমার আওয়াজ বুলন্দ হয়েছে। আজ যেখানে যায় সেখানে রব রব কথা হচ্ছে, জিকরে মুস্তাফা হচ্ছে। মানুষ জিজ্ঞাসা করে কোত্থেকে পেলে? কোরআন তো নাজিল হয়েছে আরব শরীফে, নবী তো এসেছেন আরব শরীফে, আল্লাহর দ্বীন ইসলাম তো প্রচার শুরু হয়েছে আরব শরীফে, তোমরা কিভাবে পেলে? আমরা বলি এটা সরাসরি আসমান থেকে এখানে পড়ে নাই, বরঞ্চ আমার প্যারা রসুল রহমতে আলম নূরে মুজাসসমের নজর যেই সমস্ত খাস বান্দাদের উপরে পড়েছে, সেই সমস্ত আল্লাহর ওলিরা এই দ্বীনের পয়গাম নিয়ে বাংলার জমিনে শুভাগমন করেছে। ওনারা যখন এসেছেন ওনাদের জুবানে জুবানে আমরা কলেমার আওয়াজ বুলন্দ করেছি,
ওনাদের জবানে জবানে আমরা আজ মিনারে মিনারে আজানের ধ্বনি শুনতে পাচ্ছি। ওনাদের জবানে জবানে 30 পারা কোরআন কালামে রহমানি অবিকৃত আমানতের সাথে আমরা নসিব হয়েছে। প্যারা হাজরিন, সেজন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউযকারুনা বিযিকরি, যখন আমার জিকির হয় তখন আমার ওলিদের জিকির হয়ে যায়। কারণ আমার জিকিরের উৎস থেকে, সূত্র থেকে, কিভাবে পেলে, এই প্রশ্নের উত্তরে বলি আল্লাহর কথা আসে কিনা, কথা বলেন না আসে কিনা? তাহলে আমরা এই জিকির কিভাবে পেলাম, আমরা এই নামাজ কিভাবে পেলাম, আমরা কোরআন কিভাবে পেলাম, সেটার পেছনে যদি সূত্র খুঁজি, বলে এটা ধারাবাহিক সিলসিলা হতে 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 যেতে যেতে গৌসে মুখতারের দরবার হয়ে একে একে আগাতে আগাতে গৌসে আজম বাগদাদির দরবার থেকে আবার যেতে যেতে ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন, ইমামে হাসানে মুজতবা, তাদের হয়ে মাওলা আলী শেরে খুদার দরবারে পৌঁছে গেছে। আর মাওলায়ে কায়নাতের দরবার হয়ে সরাসরি গুম্বদে খাজরার মকিন আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি কদমে পাকে পৌঁছে গেছে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আজ আমরা বড় সৌভাগ্যবান যে এমন এক মহান নিসবত আমাদের নসিব হয়েছে, যে নিসবতের দ্বারা আল্লাহর জিকির আদায় হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া উযকারু বিযিকরিহিম, যখন তাদের জিকির করা হয়, আমার ওলিদের যখন জিকির হয়, বান্দা জেনে রাখো তাদের জিকিরে আমি আল্লাহর জিকির হয়ে যায়। আল্লাহর জিকির হলে ওলির জিকির হয়, আর ওলির জিকির হলে কার জিকির হয়? আল্লাহর জিকির হয়। যখন নাম নেই তখনও তো বলি ওলিউল্লাহ। বন্ধুকার বন্ধুকার আল্লাহর। তো ওলিউল্লাহ নামের মধ্যে আল্লাহর জিকির আছে কিনা? আছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমরা আমার ওলিদেরকে সাধারণ মনে করিও না, ইনারা তো অসাধারণ, কারণ আমি আল্লাহ তাদেরকে যে বড় মহব্বত করি। একটা বড় করে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা বড় সৌভাগ্যবান, আজ ওলিদের সরদার সুলতানুল আউলিয়া সরকারে গৌসে আজম আব্দুল কাদের জিলানির সালানা উরুস মুবারকে আজম জশ্নে সরকারে গৌসে আজম কুদ্দিসা সিরুল আজিজ মাহফিল আমরা সমবেত হয়েছি। এটি আমাদের জন্য বড় খুশকিসমতি যে আল্লাহ তাআলা আমাদেরকে গৌসে পাকের মুরিদ বানিয়েছেন, গৌসে পাকের রহমতের নজর নসিব করেছেন। এই নজরের দরকার আছে কিনা? এই নজরের দরকার আছে কিনা? কারণ আল্লাহর মাহবুব বলি যদি আমাদের প্রতি রহমতের নজর করে, তাহলে ভাঙা তকদির চমকে উঠবে। নিগাহে ওলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखिए, निगाहे वली में। बड़ा करो बोले मरहबा। আল্লাহর ওলির নজর যদি হয়ে যায়, তখন আপনি যতই হতভাগা হন না কেন, যতই কপাল পোড়া হন না কেন, সহিহ বুখারী শরীফের কিতাব দাওয়াতের মধ্যে হাদিসে পাক, অনেক লম্বা হাদিসে পাক, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওলি আল্লাহর সোহবতের কেন দরকার? বলছে হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওই বান্দারা, আল্লাহর মাহবুব বান্দাদের মজলিস হচ্ছে এত পবিত্র জায়গা, যেখানে কেউ যদি একবার বসার সুযোগ পেয়ে যায়, তাহলে সে আর দুর্ভাগা থাকতে পারে না। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, বলছে তার আর দুর্ভাগ্য হয় না, তার আর হতভাগ্য হয় না, তার ভাগ্যে আর কোনো সমস্যা থাকে না, বরং সে উজালা হয়ে যায়, রৌনক হয়ে যায়, রব তাআলার দরবারে মঞ্জুরের নজর হয়ে যায়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য হুজুর শাহিন সাহেব বাগদাদের নজরে করমের আমরা প্রত্যাশী হয়ে হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানির দরবারে পাকে একটু সালামি আরজ করছি। সবাই বলি আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া গৌসাস সাকলাইন, আসসালামু আলাইকা ইয়া গৌসাস সাকলাইন, আসসালামু আলাইকা
या गौस अस्सक़लैन सरकार गौसे आज़म नज़रे करम खुदारा सरकार गौसे आज़म नज़रे करम खुदारा मेरा खालिका सा भर दो मेरा खालिका सा भर दो मैं फकीर हूँ तुम्हारा सरकार गो नज़रे खुदारा सरकार गो से आज़म झोली को मेरी भर दो वरना कहेंगे दुनिया আমার খালি ঝুলি আমার এই পাত্রটা গাউসে পাক ভরে দাও না হলে তো বলবে এমন দাতার কাছে হাত তুলে কেউ ফেরত আসে কিভাবে झोली को मेरी भर दो वरना कहेंगे दुनिया ऐसे सखी का मता ऐसे सखी का मता फिरता है मारा मारा सरकार गौसे आज़म खुदा रो मरहबा सरकार गौसे सबका कोई न कोई दुनिया में आसरा है সবার কেউ না কেউ তো দুনিয়াতে আশ্রয়ের জায়গা আছে কেউ না কেউ তো আছে সহায় হবে কেউ না কেউ তো আছে যাকে মাথা ঘোচার ঠাঁই করে দেবে তাকে নিরাপদ বেষ্টনীতে আগলে রাখবে কিন্তু ইয়া গাউসে আজম আপনি ছাড়া আমার জন্য আর কেউ নাই सबका कोई न कोई दुनिया में आसरा है मेरा बजुज़े तुम्हारे मेरा बजुज़े तुम्हारे कोई नहीं सहारा सरकार गौसे आज़म खुदारा सरकार गौसे आज़म नज़रे ये तेरा करम है या गौस के बुला लिया है दर पर बोले मरहबा आयशा हिंसे बगदाद आज এটা আপনার বড় মেহেরবানি হয়েছে যে আমিরুল আউলিয়ার কদমে আপনার জিকিরের মাহফিলে ডেকে নিয়েছেন এটা আমাদের সাধ্য নাই আমাদের গায়ের শক্তি নাই ক্ষমতা নাই এটা আল্লাহর ওলির নজর হয়েছে বলে বলে হয় আতে হে वही जिनका आते हैं वही जिनको सरकार बुलाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं আজকের মাহফিলের নামও সরকার গাউসে আজম একটু বড় করে বলুন সুবহানাল্লাহ সরকার মুস্তাফার আওলাদ সরকার গাউসে আজম যাকে কবুল করেছেন আমিরুল আউলিয়া যাকে কবুল করেছেন কেবল সে আজকে হাজিরা দেওয়ার সুযোগ পেয়েছে ये तेरा करम है या गौस के बुला लिया है दर पर कहाँ रो
सिया फरीदी कहाँ रो सिया फरीदी कहाँ से था तुम्हारा सरकार गौसे आज़म खुदारा सरकार गौसे आज़म नजरे সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবার এই আরজু তামান্নাকে কবুল করুক, আমিন। গৌসে আজমের রহমতের নজর আমাদের উপরে নসিব করুক, আমিন। শাহ সুফি আমিরুল আউলিয়ার নজরে করম আমাদের উপরে নসিব করুক, আমিন। প্যারা হাজরিন, ওলি আল্লাহর সোহবত কেন দরকার? আজ অনেকেই পড়াশোনা করছে, বড় বড় ডিগ্রি অর্জন করছে, পিএইচডি হোল্ডার, ডক্টর অফ ফিলসফি, অনেক গবেষণা করে উচ্চতর পর্যায়ে পৌঁছে গেছে, আবার টিভি সেটের সামনে বসে বলে ওলি আল্লাহর দরকার নাই। একটু জোরে বলেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছে দরকার আছে, আর এই ঘুমটা মৌলবীরা বলে কি দরকার? এখন কি মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল হাকিমে সূরা নিসার 69 নম্বর আয়াতে পাক আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতিআল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে থাকবে, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম পালন করবে, আমার আল্লাহ বলছেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আমার আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয়। কিয়ামতের ময়দানে তাদের শান দেখে বাকিরা হিংসায় জ্বলবে। বলছে এই মানুষগুলোর এত পজিশন কিভাবে হলো, এত সম্মান কিভাবে হলো? তারা হিংসায় ফেটে পড়বে, আর আল্লাহ আল্লাহর রাসূলের অনুগত বান্দারা সেদিন বড় ঈদের খুশি উদযাপন করবে। আমার আল্লাহ ইরশাদ করছেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, সেদিন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত থাকবে আমি আল্লাহ তাদেরকে খুশখবরে দিচ্ছি, কিয়ামতের ময়দানে নফসি নফসি করে বান্দা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, কেউ কাউকে খুঁজে পাবে না। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বান্দা নিজের ভাইকে দেখে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময়ে কেউ কারো সাথী হওয়ার জন্য রাজি হবে না। আমার আল্লাহ বলছেন সেদিন কারো জন্য ঈদের দিন হবে। তারা কারা? বলছেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওই সমস্ত বান্দারা তাদের বন্ধু হিসেবে কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের সাথে থাকবে যাদের উপরে আমি আল্লাহ বড় বড় নিয়ামত দান করেছি। আল্লাহ কি দান করেছেন? নিয়ামত দান করেছেন। তারা কি? আল্লাহ বলছেন মিনান নাবিয়িন, আমার ওইসব বান্দারা জলিলুল কদর পয়গম্বর আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে থাকবে, ওয়াস সিদ্দীকিন এবং নবীগণের সাহাবীদের সাথে থাকবে, ওয়াস শুহাদাই যারা এলায়ে কালিমাতুল্লাহ আল্লাহর কলেমাকে বুলন্দ করার জন্য নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আল্লাহকে রাজি করে যারা শাহাদাতের শরাব পান করেছে আমার আল্লাহ বলছেন যারা ওই শহীদদের মর্তবায় থাকবে। এবং বলছেন ওয়াসসালিহিন, এবং আমার ওইসব বান্দারা আমার সালেহিন নেককার আউলিয়া কামিলিনের সাথী হয়ে যাবে। আল্লাহ বলছেন যারা এই দুনিয়াতে আল্লাহ এবং রসুলের অনুগত হবে, আল্লাহ আল্লাহ রসুলের ফরমানকে অক্ষর অক্ষরে পালন করবে, কিয়ামতের ময়দানে তাদের দুশ্চিন্তার কারণ নাই, কারণ তারা বন্ধু হিসেবে নবীদেরকে পাবে, নবীর সাহাবীদেরকে পাবে, শহীদদেরকে পাবে, আউলিয়া কামিলিনকে পাবে।
এবং আমার আল্লাহ বলছেন দুনিয়ার বন্ধুত্ব একজন আরেকজনকে ছাড়া থাকতে পারো না, একজন আরেকজনে না খেলে খেতে পারো না, একজন আরেকজনের বিচ্ছেদ সহ্য করতে পারো না, একজন আরেকজন থেকে দূরে থাকতে পারো না। এই বন্ধুত্বকে তোমরা অনেক বড় মায়া মমতা ভালোবাসা দিয়ে বরণ করো। আমি আল্লাহ বলছি যে বন্ধুত্বটা কিয়ামতের ময়দানে হবে, এর চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে? আমার আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর বন্ধু হিসেবে তারা কতই না তোমাদের উত্তম হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের কি লাগবে? যাদের কাছে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন বলেছেন তাদের সাথে নিসবত লাগবে। তাদের সাথে কি লাগবে? নিসবত লাগবে, তাদের সাথে সম্পর্ক করতে হবে। যদি নিসবত না থাকে আমি আপনি আল্লাহর দরবারে যাওয়ার কোনো সুযোগ নাই, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর ওলি তাকেই সুপারিশ করে জান্নাতে নেবেন যে এই দুনিয়াতে ওলি আল্লাহকে প্রাণ ভরে মহব্বত করবে, প্রাণ ভরে আদব করবে। তাকেই কেবল সেদিন কিয়ামতের ময়দানে সুপারিশ করে নিজের সাথে জান্নাতুল ফেরদৌস নিয়ে যাবে। আমার পেয়ারা রসুল, আজকে যারা রসুলুল্লাহর শানে বেয়াদবি করে তাদের জন্য কি আমার রসুল সুপারিশ করবেন? না, বরঞ্চ আমার পেয়ারা রসুল বলেছেন যারা আমি রসুলের শাফাআতকে মানে না, কিয়ামতের ময়দানে আমার শাফাআতের হকদার তারা হবে। সৈয়দে আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাফাআত মুস্তাফার উপরে হাদিসের কিতাব লিখেছেন ইসমাউল আরবাঈন ফি শাফাআতি সাইয়্যিদিল মাহবুবিন। এই কিতাবের মধ্যে সর্বশেষ যে হাদিস শরীফ 40 নম্বর হাদিসে পাক আলা হযরত উল্লেখ করেছেন, সে হাদিসের মফহুম হচ্ছে যারা শাফাআত বিশ্বাস করে না, যারা নবী উপকার করতে পারে এটা বিশ্বাস করে না, কিয়ামতের ময়দানে তাদের জন্য আমার নবীর সুপারিশ হবে। আমরা তো সুপারিশকে বিশ্বাস করি, আমরা জানি আমার রসুলও সুপারিশ করবে, নবীর সাহাবীরাও, একটা কথা বলেন না, সুপারিশ করবে। আমার নবীর আহলে বাইত রসুলও সুপারিশ করবে, ওলামায়ে কেরামও সুপারিশ করবে, আউলিয়া কেরাম কামিলিনও সুপারিশ করবে। তাদের জন্য, তাদের সুপারিশ পাওয়ার জন্য আমাদের একটা ওসিলা ধরতে হবে যে তাদের সাথে আমাদের নিসবত করতে হবে। निस्बते मुस्तफ़ा भी बड़ी चीज़ है, निस्बते मुस्तफ़ा भी बड़ी चीज़ है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं, खुद खुदा ने नबी से फरमा दिया। बरकर बोले सुभान अल्लाह। खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। আমার আল্লাহ বলছেন হাবিব আপনার সাথে যার নিসবত হবে আমি শুধু তাকেই মাফ করব। আপনাকে বাদ দিয়ে, আপনার আহলে বাইতকে বাদ দিয়ে, আপনার প্যারা মাহবুব উম্মত আউলিয়া কামিলিনকে বাদ দিয়ে যারা আমার কাছে আসবে তাদের আশা আমি কবুল করব। खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। যে আপনার হবে না সে আমারও হতে পারবে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে আসবে, আসার আগে সামান জোগাড় করে আসো, আসার আগে কিছু সামান জোগাড় করে আসো। আর সেই সামান হচ্ছে আল্লাহর প্যারা যারা, আল্লাহর মাহবুব যারা, তাদের সাথে নিসবত করে আসো। কারণ কিয়ামতের ময়দানে ডলার চলবে, টাকা পয়সা চলবে, কারেন্সি চলবে, রুপিয়া বলেন রিয়াল বলেন কোনো কিছু চলবে না, কোনো কারো লিঙ্ক চলবে না, কারো সুপারিশ চলবে না। সেদিন কেবল সুপারিশ করবে আল্লাহর মাহবুব বান্দারা। সেদিন এই সুপারিশ পাওয়ার জন্য এই দুনিয়াতে হায়াত থাকতে তাদের সাথে আগে নিসবত করতে হবে। আজ আমাকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে, সালেহীন বান্দাদের বৈশিষ্ট্য বর্তমান সময়ে তাসাউফ চর্চায় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নিসবত কি জিনিস? মাওলানা সাহেব, নাম হচ্ছে মাওলানা রিদওয়ান, কারামাতে গাউসে আজম আব্দুল কাদের জিলানী। এই কিতাবের মধ্যে এই ঘটনাটি উল্লেখ হয়েছে, সেটা আপনারা অনেকভাবে শুনেছেন। আপনারা জানেন আমার গাউসে পাকের দরবারে কে গুনাহ করার নিয়তে আসলো সে বলি হয়ে বের হয়।
সেটার একটা প্রমাণ একটু শুনেন, বাহজাতুল আসরারের মধ্যে আছে। মাওলানা রিদওয়ান সাহেব বয়স 60 হয়ে গেছে, 60 বছর বয়স। কত? 60 হয়ে গেছে। পরিবারের স্ত্রী বড় আবেদা সালেহা নেককার পরহেজগার মহিলা। সে বলছে বয়স হতে হতে তো 60 হয়ে গেল, এখনো তো কোনো আল্লাহর ওলির দামনে হাত দাও নাই। যদি এই অবস্থায় তুমি মারা যাও, আমি উলামায়ে কেরামের মুখে শুনেছি যার পীর নাই তার পীর শয়তান হয়ে যায়। যার পীর নাই তার পীর কে? শয়তান হয়ে যায়। তো আগে আগে তুমি যদি পীর না ধরো, কোনো খাস আল্লাহর মাহবুব বান্দার হাতে যদি হাত না দাও, বায়াত না করো, তাহলে জানি না তোমার আখিরি মুহূর্তটা কেমন হবে। কারণ আল্লাহর ওলিরা এই গ্যারান্টি দিয়েছেন যে শেষ মুহূর্তে অবশ্যই অবশ্যই মুরিদের সহযোগিতায় ছুটে আসবেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর শাহিন সাহেব বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সেটার সনদ দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। শেখ আব্দুল্লাহ মাসউদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যেটা বাহজাতুল আসরার ওয়া মাআদিনুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে, বলছেন জমিনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী লিমুরিদিহি আল্লাহ ইয়ামুতা আহাদুন আল্লাহ ইয়ামুতা আহাদুন ইল্লা আলা তাওবাতিন। বলছেন শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুরিদের জন্য গ্যারান্টি হয়ে গেছেন, জামিনদার হয়ে গেছেন যে তার কোন মুরিদ ইন্তেকাল করার সময়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে না, বরঞ্চ সে মৃত্যুর সময়ে অবশ্যই তওবা করে মরবে এবং তার মুখে তিনি এসে কলেমা জারি করে দেবে। শেখ আব্দুল কাদের জিলানী আল্লাহ তাআলার সাথে জামিনদার হয়ে গেছেন মুরিদের জন্য। এবং আমরাও আশা রাখতে পারি আজকে যে আমরা গৌসে সরকারে গৌসে আজমকে ইজ্জতের সাথে তাজিমের সাথে স্মরণ করছি, আমাদের মৃত্যুর বিছানায় গৌসে পাকের মদদ নিশ্চয় নসিব হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মাওলানা রিদওয়ান সাহেব স্ত্রী বললেন বয়স কত হলো? 60 বছর হয়ে গেল। এত বয়স হওয়ার পরও দেখা যায় তুমি তো আলেম মানুষ, পীর আউলিয়া তো বুঝো, এখন বুঝার পরও তুমি সেখানে হাত দিয়ে দামানের মধ্যে আসছো না কেন? আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তুমি কামিল হচ্ছ না কেন? তোমার যেটা খামি আছে, তোমার যেটা ঘাটতি আছে সেটা পূরণ করছো না কেন? তখন স্ত্রী এই কথা যখন বলল রাতের বেলা এশারের পরে, খাওয়া দাওয়ার পরে স্বামী স্ত্রী যখন বিশেষ আলাপ আলোচনা করে তখন এই কথাটা বললেন। বলার পরে তিনি বলছেন আমি কি এত তাড়াতাড়ি মরে যাচ্ছি নাকি? যে আমাকে যে পীর ধরতে হবে, আমি কি এত তাড়াতাড়ি মরে যাচ্ছি কিনা? অনেক সময় অনেকে বেখেয়ালে মজা করার জন্য অনেক কথা বলে ফেলে কিনা। তো আলেম মানুষ 60 বছর বয়স হয়েছে, এখন উনি বলছেন আমি কি এত তাড়াতাড়ি মারা যাচ্ছি? আমার তো এখনো শারীরিক অবস্থা ভালো আছে, আমি তো চলাফেরা করছি, শরীর সুস্থ আছে, এই অবস্থায় আমাকে তুমি মৃত্যুর ভয় দেখাচ্ছ। তখন স্ত্রী বললেন কার জন্য মালাকুল মউত কখন আসে? আগে থেকে কোনো তারিখ দেয়া আছে? কোনো সময়সূচি দেয়া আছে? বলছে আজকের রাত্রেও তো আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এখন স্ত্রী বলার সাথে সাথে মাথায় নোটিফিকেশন এসে গেছে। আমাদের ছেলেরা তো এখন সোশ্যাল মিডিয়া ইউজ করে, কেউ যদি তার পোস্টের মধ্যে কোনো কমেন্ট করে বা লাইক দেয় সেখানে একটা নোটিফিকেশন আসে কিনা, একটা অ্যালার্মিং আসে। তো মাওলানা রিদওয়ান সাহেবের স্ত্রী যখন বলল যে তুমি আল্লাহর ওলির হাতে দামান ধরছো না, আল্লাহ তো চাইলে আজকের রাতও তোমার ওফাত করে দিতে পারে, তোমার মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যুর আগে আগে এটা সুযোগ, তুমি কোনো আল্লাহর ওলির হাতে হাত দিয়ে দামানের মধ্যে গোলামিতে চলে আসো। হযরতে মাওলানা রিদওয়ান সাহেব চিন্তায় পড়ে গেলেন। স্ত্রী আপন কামরার মধ্যে ইবাদতে মশগুল, স্বামী নিজের বিছানার মধ্যে আছে। এমত অবস্থায় স্বামী অস্থিরতার মধ্যে আছে। কথা তো ঠিক, আজকে রাতেও তো আমার ওফাত হয়ে যেতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই অবস্থায় আমি কিভাবে কালকে সকাল পর্যন্ত বাঁচবো এটা কেমনে বলতে পারে? তখন সারা রাত পাশ পরিবর্তন করছে, একবার ডান পাশে একবার বাম পাশে, বিছানার মধ্যে একবার ডান পাশে একবার বাম পাশে, এভাবে করে তিনি পাশ পরিবর্তন করছে। চোখে ঘুম আসে, এখন ডর ঢুকে গেছে মৃত্যুর।
এখন ভয় এসে গেছে কিসের? মৃত্যুর ভয় যখন এসে যায় তখন বান্দা অস্থির হয়ে যায়। ওই বিছানার মধ্যে তিনি পাশ পরিবর্তন করছেন, কিন্তু তিনি আর মনকে বুঝ দিতে পারছেন না। বলছেন আমি তো আর পারতেছি না, আমার ঘুম আসে না। আজকে রাতে আল্লাহর দরবারে আমি দোয়া করব, রব তাআলা যেন আমাকে একজন কামেল পীর নসিব করে দেন। মাওলানা রিদওয়ান সাহেব রাতের গভীরে 1টা-2টার সময়ে ঘুম থেকে আবার দাঁড়িয়ে গেলেন, ওযু কালাম করে তাহাজ্জুদের নামাজ পড়লেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ইবাদত আছে কিনা? আল্লাহর ওলিরা আমাদেরকে সব সময় শিখিয়ে দিয়েছেন যে রাতের বেলা উঠে উঠে ইবাদতে মশগুল হবে। হুজুর শাহীন শেখ বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী জীবনের 40টি বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজের ইমামতি করেছেন। কি পরিমাণ ইবাদত করেছেন একটু চিন্তা করেন। ঘুমালে মানুষের ওযু থাকে? ঘুমালে ওযু ভেঙে যায়। তাহলে একদিন 2 দিন নয়, 40 বছর লাগাতার না ঘুমিয়ে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন। মাওলানা রিদওয়ান সাহেব তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আদায় করার পর আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ করি, আজকের রাতে তুমি আমাকে কামেল পীর মিলিয়ে দেবে। আমি ঘর থেকে কামেল পীরের উদ্দেশ্যে ঘর থেকে বের হচ্ছি। আমি জানি তুমি মালিক দোয়া কবুল করো। তাহাজ্জুদের ওয়াক্তে আমি দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে একজন কামেল মুর্শিদ মিলিয়ে দেবে। এখন মাওলানা সাহেব বের হয়েছেন মুরিদ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? একটু কথাগুলো মনে রাখতে হবে, নাহলে বুঝবেন না। তিনি বের হয়েছেন কি হওয়ার জন্য? মুরিদ হওয়ার জন্য। শরীয়তের আলেম হয়েছেন, এখন মুরিদ হওয়া বাকি। কামেল মুরিদের উদ্দেশ্যে তিনি, পীরের উদ্দেশ্যে তিনি বের হয়েছেন মুরিদ হওয়ার নিয়তে। বের হয়ে বাগদাদের মেইন দরজা শাহী গেটের সামনে তিনি গিয়ে বসে গেলেন এবং নিয়ত করলেন এই গেটের দিয়ে সর্বপ্রথম যে প্রবেশ করবে, গেট দিয়ে যে সর্বপ্রথম প্রবেশ করবে, আমি তার কাছে বায়াত হব। কারণ এত রাতে কেউ যদি চলাফেরা করে তিনি অবশ্যই আল্লাহর ওলি হবেন। কারণ পুরো বাগদাদের মানুষ তো ঘুমিয়ে পড়েছে। এত রাতে যদি কেউ চলাফেরা করে তাহলে তিনি অবশ্যই আল্লাহওয়ালা হবেন, আল্লাহর ওলি হবেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নেককারের খেয়াল নেক হয়ে থাকে। নেককারের খেয়াল কি? নেক হয়ে থাকে। তিনি চিন্তা করলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, এই গেট দিয়ে প্রথম যিনি আগমন করবেন তিনি নিশ্চয় আল্লাহর ওলি হবেন। আমি তার হাতে বায়াত হব। আমি তার হাতে কি হব? বায়াত হব। উনি মুসাল্লা নিয়ে বসে গেলেন। দেখা যায় ওই রাতের গভীরে বাগদাদের যে সকল চোরেরা আছে, চোর আছে না, আমাদের সমাজও আছে, তাদেরকে চেনা যায় না, ধরা পড়লে চেনা যায়। এমনি স্বাভাবিকভাবে আমাদের সাথে চলাফেরা করে, কিন্তু যখন ওই অপরাধ কাজে ধরা পড়ে তখন আমরা তাদেরকে নাম দেখি চোর। তো ওই বাগদাদের চোরেরা, চোরের সর্দার সহ তারা দলবল নিয়ে বাগদাদে প্রবেশ করছে। আর সর্দার কি পেছনে থাকে নাকি আগে থাকে? আগে থাকে। ওই চোরের সর্দার যখন দরজা পাস করে কদম সামনে দিল, এদিকে মাওলানা রিদওয়ান সাহেব কদম যুগল জোরে জড়িয়ে ধরে ফেলেছে। এখন যখন জোরে ধরিয়ে ফেলেছে তখন মাওলানা রিদওয়ান বলছেন, আপনি আল্লাহর ওলি, আপনার কাছে আমি বায়াত হওয়ার জন্য কত সাধনা করে 60 বছর অপেক্ষা করেছি। কয় বছর? 60 বছর অপেক্ষা করেছি, আজকে আমাকে মুরিদ বানাতে হবে। এখন সে বলছে যে আমি পীর নই, পীর নই, আমি চোর। আমি কি? চোর। আমি পীর নই, আমি চোর। আমি চুরি করার জন্য বের হয়েছি। আর তার সাথে সাঙ্গপাঙ্গ যারা ছিল সবাই, সর্দার যখন ধরা খেলো সবাই পালিয়ে চলে গেল। সবাই যেদিকে পারলো পালিয়ে চলে গেল। এখন সর্দার তো আটকা পড়ে গেছে। এখন সর্দারকে ধরছেন তো ধরছেন, আর ছাড়াছাড়ি নাই। এখন সর্দার বলছে আমি পীর নই, আমি কি? চোর। এখন মাওলানা রিদওয়ান বলছে আপনি কামেল পীর। কারণ এতদিন আমি দেখেছি কোন পীর সাহেব না হয় নিজের তারিফ নিজে করে, না হলে মুরিদদের দিয়ে নিজে তারিফ করায়, না হয় নিজের তারিফ নিজে করে, অথবা কিছু মানুষ রাখে যাতে তার তারিফ পাবলিসিটি করে। আপনি একমাত্র দেখলাম যিনি আপনি নিজেকে গোপন করার জন্য নিজেকে চোর চোর বলছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ নেককারের খেয়াল কি?
নেক, আগে শুরুতে বলেছিলাম যে নেককারের খেয়ালও কি হয়, নেক হয়, ভালো মানুষের খেয়ালও ভালো হয়। তো ইনি তো ভালো নিয়তে বের হয়েছেন, এখন যে এসেছে তার নিয়ত ছিল চুরি করার, খারাপ নিয়তে, কিন্তু ইনাকে যত বুঝায় ইনি ততই বলেন না, আজকে সারাসারি নাই, 60 বছর পরে ধরা পড়েছে, এই পীরকে আর ছাড়তে পারবো না। এখন এরপরে এত বুঝানোর পরে বলল আমি খারাপ মানুষ, আমি চুরি করি, আমি মানুষের ঘরে ডাকাতি করি, আমি মানুষের ক্ষতি করি, আমাকে ছেড়ে দাও, আমি পীর না, আমি কোনো আলেম না, আমি কিছুই তোমাকে করতে পারবো না, তোমাকে দেখে তো বুজুর্গ মনে হচ্ছে, তুমি আমার থেকে শ্রেষ্ঠ মানুষ। তখন সেই মাওলানা রিদওয়ান সাহেব বলছেন না না, আজকে ছাড়াছাড়ি হবে না, আজকে আমি আল্লাহর দরবারে দোয়া করে এসেছি, আমি জানি আমার দোয়া কবুল হয়েছে, আমার নিয়ত হচ্ছে আমার দোয়া কি হয়েছে, কবুল হয়েছে। ওই মাওলানা রিদওয়ান যখন বলল, ওই চোরের সর্দার তাকে বুঝানোর পর বুঝালো, এখন আর সফল হচ্ছে না, বলছে আচ্ছা ঠিক আছে, বুদ্ধি করলো, বলছে তুমি যখন আমার হাতে বায়াত হবা, আমাকে যখন মুর্শিদ হিসেবে মানো, তাহলে মুর্শিদের কথা মুরিদকে মানতে হয়, মুর্শিদের কথা মুরিদকে মানতে হয়। বলে ঠিক আছে, আপনার কথা আমি মানবো, বলে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বলছে দরকার হলে গর্দান যাবে, তারপরে পীর ছাড়বো না, দরকার হলে কি যাবে, গর্দান যাবে, তারপরে পীর ছাড়বো না, আজকে যে পীর ধরেছি এই ধরা আর সারাসারি নাই। এখন বড় মুসিবত, নিজের আসল কথা সত্য কথা বললো, সারাসারি নাই। এখন বড় ক্লান্ত হয়ে গেছে ওই চোর মানুষ, সে বলতেছে আমি জানি না কিভাবে মানুষটাকে আমি বুঝাবো, সে তো ধরেছে আমার আর ছাড়ে না, কারণ ইনি বের হয়েছে মুরিদ হওয়ার নিয়তে। তো ওই মুরিদের নিয়ত যদি খালেজ হয়, সেটার রেজাল্ট কি, একটা হচ্ছে কামেল পীর হলে সেটার ফলাফল, পীর যদি কামেল হয়, সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাম ইয়াকুন মুরিদি জাইয়িদুন ওয়া আনা জাইয়িদুন, বলছেন আমার মুরিদ উত্তম হয়নি, তাতে কি, আমি পীর তো উত্তম আছি। সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী বলছেন লাম ইয়াকুন মুরিদি জাইয়িদুন, আমার মুরিদের বড় কোনো স্ট্যাটাস নাই, সে বড় সম্মানিত নয়, বড় উঁচু র্যাঙ্কের নয়, তাতে কি হয়েছে, আমি পীর তো ওলিদের সর্দার হয়ে আছি, আমার পজিশন তো উপরে আছে, সেজন্য আমার সাথে নিসবত হওয়ার কারণে আমার মুরিদ যত নিচে হবে হোক, সমস্ত ওলিদের মুরিদের উপরে এসে গেছে, সেজন্য নিসবত বড় জিনিস। বলছিলাম যদি পীর কামেল হয়, পীর কামেল হয় সেটারও ফলাফল আছে, আবার মুরিদ যদি কামেল হয় সেটারও ফলাফল আছে। এই মাসালার মধ্যে আমরা দুইটাই বুঝে যাব। আমরা এই দরবারে কেন আসি, এটার পেছনে মকসদ আছে কিনা, এখানে যে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আমিরুল আউলিয়ার কদমে আমরা বসে থাকি, এটার পেছনে মকসদ আছে কিনা। দেখেন গৌসে পাকের দরবারে কি হয়েছে, মাওলানা রিদওয়ান সাহেব ছাড়ে না, বলে অনেক কষ্টে 60 বছর পরে পীর ধরেছি, এই পীরকে ছাড়াছাড়ি নাই, প্রয়োজনে মাথা যাবে, তারপরও পীর ছাড়বো না। এরপরে ওই চোরের সর্দার সে বলল আমাকে একটু রহম করো, আমি তোমাকে প্রমাণ দেব আমি যে চোর। দেখা যায় রাস্তার ধারে একদিকে মিটিমিটি বাতি জ্বলছে, একটা ছোট্ট ঘর কামরা দেখা যাচ্ছে, আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হুজুর শাহীন সাহেব বাগদাদের ওটা হুজরা মুবারক ছিল। মাওলানা রিদওয়ান সাহেব এবং ওই ব্যক্তি, ওই চোরের সর্দার বলছে চলো চলো সামনে, ওই ঘরের সামনে যায়, ওই ঘরের মধ্যে আমি প্রবেশ করে আমি তোমাকে সহ নিয়ে চুরি করব, চুরি করার পরে তুমি, তোমার বিশ্বাস হবে আমি ভালো মানুষ নয়, আমি চোর। বললে আপনার সাথে আমি এক শর্তে যেতে পারি, যে আপনি আমাকে মুরিদ বানাবেন বলে ওয়াদা দেন, মুরিদ বানাবেন বলে ওয়াদা দেন। এত বুঝাচ্ছে যে আমি পীর নই, আমি কি চোর, কিন্তু মানার জন্য রাজি না। এখন ওই হুজরা শরীফের কামরার সামনে যখন দুজনে পৌঁছলেন, তখন ওই চোরের মনের মধ্যে একটা লজ্জা এসে গেল, যে আমি একটা ঘরে গিয়ে চুরি করবো, ইনি একজন বুজুর্গ মানুষ, সম্মানিত মানুষ, আলেম মানুষ, ওনাকে সাক্ষী রেখে গুনার কাজ করব, ওনাকে সাক্ষী রেখে গুনার কাজ করব, এটা হতে পারে না। ওনাকে বললেন আপনি একটু দরজাতে অপেক্ষা করেন, আমি ভেতরে যাই একটু চুরি করে আসি, চুরি করে হান্ডি বর্তন নিয়ে আসার সময় আপনার সাথে আবার দেখা হবে।
তখন ওই মাওলানা রিদওয়ান বাহিরে অপেক্ষা করছেন, বলছেন আপনি ফেরত এসে আমাকে মুরিদ বানাবেন, ফেরত এসে আপনি কি বানাবেন? তাহলে ইনি মুরিদ হওয়ার ক্ষেত্রে খালেস নিয়তে বের হয়েছেন। এখন যেটাকে পীর ধরেছেন, পীর বলছে আমি চোর। এখন ঘরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করার পরে দেখা যায় ঘুটঘুটে অন্ধকার, ঘন অন্ধকার, কোথাও কোনো দিকে নজরে যায় না। হাত যেদিকে দেয় দেখা যায় ওযুর লোটা হাতে চলে এসেছে। আরেকদিকে হাত দিল, সেখানে দেখা যায় নামাজের মুসল্লা এসে গেছে। আরেকদিকে হাত দিয়েছে, সেখানে দেখা যায় তাসবিহ এসে গেছে। বলে আমি তো বড় মহা বিপদে আসলাম, কার ঘরে ঢুকলাম, এখানে তো সব ইবাদতের সামান। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখা যায় চেরাগের নিবু নিবু আলোতে একজন বড় বুজুর্গ বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজের মধ্যে ইবাদতের মধ্যে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তির অন্তরে ভয় এসে গেছে, শঙ্কা এসে গেছে, সে দুঃখ পাচ্ছে, চিন্তা করছে আমি যদি এখন ধরা খেয়ে যায়, উনি তো নামাজের মধ্যে আছেন। তখনই সে আমার শাহিন সাহেব বাগদাদের ওই চকির নিচে আশ্রয় নেওয়ার জন্য, আত্মগোপন করার জন্য প্রবেশ করেছে। এদিকে দেখা যায় নামাজ অবস্থায় গৌসে পাক রয়েছেন, ওই নামাজ অবস্থায় হযরতে খিজির আলাইহিস সালাম আগমন করেছেন। হযরতে খিজির আলাইহিস সালাম আগমন করেছেন। উনি এসে বলছেন, এই সুলতানে আউলিয়া, অমুক দেশে একজন আবদালের ইন্তেকাল হয়ে গেছে। অমুক দেশে একজন আবদালের কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। আবু দাউদ শরীফের হাদিসে পাক। আমার আগের বক্তাও আপনাদেরকে এই বিষয়টা বলেছেন যে 360 জন আল্লাহর আবদাল থাকেন। ওই আবদালদের মধ্য থেকে কারো যদি মৃত্যু হয়, আরেকজন বলি আল্লাহ থেকে সেখানে আরেকজনকে বসিয়ে দেওয়া হয়। যে এখন ভেতরে প্রবেশ করে সে দেখলো কি একজন বুজুর্গ বান্দা ইবাদতে রত আছে, ভয়ে শঙ্কিত হয়ে বিছানার নিচে সে আশ্রয় নিয়েছে। এমত অবস্থায় হযরতে খিজির আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। হযরতে খিজির আলাইহিস সালাম উপস্থিত হয়ে হুজুর সুলতানে আউলিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অমুক দেশে একজন আবদালের ইন্তেকাল হয়ে গেছে, ওই জায়গায় আরেকজন আবদালকে নিয়োগ করতে হবে। আপনার দরবারে এসেছি, আপনি একজন আবদাল নিয়োগ করে দিন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আমার সুলতানে আউলিয়া গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার এই চোখের নিচে একজন অবস্থান করছে, তার নিয়ত আর একটা ছিল, সে আমার চোখের নিচে আছে, আমি তাকে আবদাল হিসেবে নিয়োগ করে দিলাম। আমার গৌসে পাক পারে কিনা? গৌসে পাকের ক্ষমতা আছে কিনা? বুলা করে চোর কো দেতে हैं जो আবদাল का रुतबा, বড় করে বলেন মারহাবা। बुला कर चोर को देता है जो अबदाल का रुतबा, हमेशा जोश पर रहता है दरिया गौसे आजम का, खुदा के फजल से हम पर है साया गौसे का, हमें दो नो जहां में है सहारा गौसे। সৈয়দি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বললেন, আমার ওই হুজরাই, আমার এই চোখের নিচে যে আছে, আমি তাকে আবদাল হিসেবে নিয়োগ করলাম। গৌসে পাকের জবান থেকে এই কালাম বের হওয়ার সাথে সাথে ওই চোরের সর্দারের অন্তরে দুনিয়া পরিবর্তন হয়ে গেছে। সেই মারফতের সমুদ্রের মধ্যে সাঁতার কাটছে, মারফতের দুনিয়ার মধ্যে চলে আছে। সে তার সঙ্গী সাথী, তার চুরি করার নিয়ত সেদিকে আর কোনো খবর নাই, তার পুরো তকদির পরিবর্তন হয়ে গেছে। হুজুর শাহিন সাহেব বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী তাকে সেখান থেকে নিলেন। নেয়ার পরে নিজের সিনা মুবারকের সাথে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার সাথে সাথে উলুমে মারিফতের যত আসরার আছে, রহস্যাদি আছে, সবকিছু তার কলবের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। বললেন, আমার এখানে 3 দিন তোমাকে রিয়াজত করতে হবে। 3 দিন তিনি সেখানে রিয়াজত করলেন, ইবাদত বন্দেগি করলেন। 3 দিন পরে নিজের মুর্শিদের গৌস
গাউসে পাকের দরবার থেকে ইজাজত নিয়ে তিনি যাবেন তার দায়িত্ব পালনে। গাউসে পাক বললেন, যে দেশে তোমাকে নিয়োগ করা হয়েছে সেখানকার লোকেরা তোমার অপেক্ষায় আছে, তুমি সেখানে গিয়ে তোমার দ্বীনি খিদমত, ইলমে ওয়ালায়াতের খিদমত আঞ্জাম দাও। তবে যাওয়ার সময় যাকে 3 দিন আগে রেখে এসেছিলে তাকে মুরিদ বানিয়ে যাবে। 3 দিন আগে দরজায় একজনকে কি করে রেখে এসেছো, একজনকে কথা দিয়েছো যে তুমি যাওয়ার সময় তাকে কি বানাবে, মুরিদ বানাবে। এখন যাওয়ার সময় আগে তাকে মুরিদ বানাবে, তারপর নিজের দায়িত্বের দিকে যাবে। এটা বড় করে বলে সুবহানাল্লাহ। এখানে কি বলছিলাম, যদি পীর কামেল হয়, যদি পীর কামেল হয় তখন ওই পীরের সোহবতে চোর আবদাল হয়ে যায়। ওই পীরের সোহবতে চোর কি হয়ে যায়, আবদাল হয়ে যায়। আর বাহিরে যে বসা সে মুরিদ যদি কামেল হয়, মুরিদ যদি কামেল হয় তখন ওই পীর না হলো চোর থাকা অবস্থায়ও যখন মুরিদ কামেল হয়, ওই মুরিদের দোহায়ে, মুরিদের ওসিলায় একজন কামেল শায়েখের নজরে সে কামেল আবদাল হয়ে যায়। এখানে আমাদেরকে আসরার বুঝতে হবে যে সালেহীনের সোহবতে থাকলে আমাদের জন্য লাভ কি। বলছে অনেক সময় পীরের কারণে মুরিদ দামি হয়, আর অনেক সময় মুরিদের কারণে পীর দামির হয়ে যায়। অনেক সময় মুরিদের কারণে পীর দামি হয়ে যায়। দুই দিকে যে সুলুকের সম্পর্ক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তের দিকে নজর করেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়ানজুরু, দেখেন না, তাকান না, ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আজসাদিকুম, তোমাদের চেহারার দিকে, তোমাদের শরীরের দিকে, কার শরীরে ক্ষমতা, কার চেহারা সুন্দর, এদিকে আল্লাহর নজর নয়। আল্লাহর নজর কোথায়? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ তাআলার নজর হচ্ছে তোমাদের কলব, তোমাদের দিলের দিকে। সেজন্য আরিফিন বান্দারা বলে কলবুল মুমিনে আরশুল্লাহ, কলবুল মুমিনে আরশুল্লাহ, বান্দার অন্তর, সেই মুমিন বান্দার কলব আল্লাহর আরশ হয়ে থাকে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। সেজন্য আজ সালেহীন বান্দার যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আমাদের অনেক কথা আছে। মূল বিষয় সেটা হচ্ছে সোহবতে ওলিয়ে বনা যায়, সোহবতে ওলি বনা যায়। 60 বছর অপেক্ষা করার পরে এমন মুরিদ বের হলেন যিনি তার পীরকে পীর বানিয়ে দিলেন। তার পীরকে কি বানিয়ে দিলেন? পীর বানিয়ে দিলেন। তিনি তার নিয়তের মধ্যে খালেস ছিলেন, তার নিয়তের মধ্যে তিনি খালেস ছিলেন, নিখুঁত ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন আর ওই চোরের সর্দারের তকদির চমকে দিয়েছেন। আমার গাউসে পাকের সোহবতে গেলে কামেল মুরিদ আর কামেল পীরের পরিচয়টা আসান হয়ে যায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের যে সকল চরিত্র, তন্মধ্যে একটা খালেস চরিত্র হচ্ছে ওনারা নিজের মন যা চাই তা করেন না, বরঞ্চ আল্লাহ আল্লাহর রসুল যা চাই তাই করে দেখান। ওনাদের নিজস্ব কোনো মত কারো উপর ওনারা জোরপূর্বক চাপিয়ে দেন না, কুপ্রবৃত্তির ওনারা গোলামি করেন না, নফসে আম্মারার গোলামি করেন না, বরঞ্চ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে পাক, যে আপনি কি দেখেছেন যে স্বীয় কামনা বাসাকে আপন খোদা বানিয়ে নিয়েছে। আমার হুজুর শাহিন শেখ বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী বলছেন, আল্লাহর ওলি হচ্ছে তিনি যিনি তার নফসকে জবাই করে দিয়েছেন, আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছেন। হুজুর সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে বান্দা নিজেকে আবিষ্কার করতে পেরেছে সে যেন মাওলার পরিচয় পেয়ে গেছে। আজ ওলি আল্লাহর সোহবতে বসলে বাস্তবিক অর্থে আল্লাহ দেখা যায়। কাকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়। ওলি আল্লাহ কিভাবে চিনবেন? হাদিসে পাকে দেখা যায় আহলুল্লাহ কারা। আমার প্যারা রসুল বলছেন, ইযা রুউ যুকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর জিকির জারি হয়ে যায়, যাদের চেহারার দিকে নজর করলে আল্লাহর জিকির জারি হয়ে যায়, আল্লাহর ইয়াদ তাজা হয়ে যায়, তারাই হচ্ছেন আল্লাহর ওলি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ওলি আল্লাহ
আমাদের জন্য কি করেন, ইনারা সব সময় দোয়া করেন। আমরা যখন আওলাদ আমির ভান্ডারের দরবারে আসি তখন প্রত্যেক আওলাদের কাছে আমরা কি চাইতে আসি? আমরা দোয়া চাই। কি চাই? দোয়া চাই। আর ওনারা যখন দোয়া করেন, আজকে আমরা বলছি আমরা কত শান্তিতে আছি, এত গুনাহ করার পরও আমাদের কোনো আযাব আসে না। আমরা অনেকে বলি কি, এত গুনাহ হয়, এত অপরাধ করি, তারপরে তো সরাসরি কোনো আগুন এসে শরীর টাচ করেছে দেখি না, আমার শরীরের মধ্যে কোনো আঘাত হয়েছে সেটা দেখি না, এর পেছনে কারণ কি? বলে আজকে তোমার উপরে আল্লাহর কোনো আযাব আসে না, এর পেছনে কারণ হচ্ছে রাতের নিশীতে যে সকল আল্লাহওয়ালা বান্দারা দোয়ার হাত তুলে, ওনারা কারো প্রতি কৃপণতা করেন না, বরঞ্চ দোয়ার হাত তুলতে বলে রব্বানা আতিনা। এটা বড় করে বলি সুবহানাল্লাহ, রব্বানা আতিনা, আয় রব তুমি আমাদেরকে দান করো। আমাদের যখন বলেছে শুধু নিজের জন্য নাকি সবার জন্য? সবার জন্য। ওই মাহবুব বান্দারা যখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে ফেলেন, সাথে সাথে আল্লাহ কোনো আযাব দেয়ার থাকলে সে আযাবটাকে বন্ধ করে দিয়ে রহমত বর্ষণ করে দেন। আর আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হচ্ছে ওনারা উন্নত চরিত্রের ধারক হয়ে থাকেন। আমার প্যারা রাসূলকে আল্লাহ উসওয়ায়ে হাসানা দান করেছেন। আর ওই উসওয়ায়ে হাসানার বাস্তবতা যদি আমরা দেখতে চাই তাহলে সালেহীন আল্লাহর ওলিদের জীবনের মধ্যে পাওয়া যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলছেন, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে পাক আল্লাহ তাআলা 72 নম্বর আয়াতেও বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামান। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন সেসব লোক মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অনর্থক কার্যকলাপে তারা জড়িত হয় না। আজকে মানুষ কত অনর্থক কাজে সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশন সেটের সামনে কতভাবে নিজের সময় বরবাদ করছে, কিন্তু আল্লাহর ওলিদের যতক্ষণ মুরিদ ভক্ত অনুরক্ত সামনে থাকে তাদের সামনে যত কথা হয় সবগুলো আল্লাহর রাসূলের কথা হয়। সবগুলো কার কথা হয়? আল্লাহর রাসূলের কথা হয়। এবং ওনারা যখন সবার থেকে জুদা হন, ওনারা থাকেন আর নামাজের মুসাল্লা থাকে, বিছানায় গেল সেখানেও তাদের জুবানে কোরআনের তেলাওয়াত জারি থাকে, কলবের মধ্যে আল্লাহর জিকির জারি থাকে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। বলি আল্লাহ কিভাবে চিনবো? আল্লাহর কোরআন বলছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তারা জমিনে চলেন তখন জমিরও বুঝতে পারে না তার উপরে যে কোনো মানুষ আছে। মানে কি? এত বেশি বিনয়ী হয়ে যান, এত বেশি আল্লাহর প্রেমে তারা ডুব দেন, তারা তাদের অস্তিত্ব, তাদের আমিত্ব সবকিছুকে ফানা করে দেন। তাদের নিজের বলতে আর কোনো কিছু থাকে না। অনেকে তো আবার নিজের স্ট্যাটাস, নিজের শান মান মর্যাদা বোঝানোর জন্য জমিনের উপরে বড় অহংকার করে করে চলে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। সূরা লোকমানের মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে এক জমিনের মধ্যে অহংকার করে তোমরা পা চালাবে না। কারণ এই জমিনের মালিক কে? আজ তুমি জমিনের উপরে আছো, কাল পরশু তো তোমাকে জমিনের ভেতরেই যেতে হবে। কিসের গর্ব করছো? কিসের অহংকার করছো? তুমি তোমার আসল দেখো। তুমি জমিন থেকে এসেছো, মাটির উৎস থেকে তোমার কায়ার সূচনা হয়েছে, তোমাকে আবার সেই মাটির সাথে মিশ্রণ করে দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম তারাতান উখরা। কোরআনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, আমরা যখন কোনো মাইয়াতকে দাফন করি মাটি দেওয়ার সময় এই দোয়া পড়া হয় কিনা? অর্থ কি? যে তোমাকে এই মাটি থেকেই সৃজন করা হয়েছে, আবার মাটিতে তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাই জমিনের উপর অহংকার করে চলার কোনো সুযোগ নাই। আউলিয়া কেরামের চরিত্র কি? আল্লাহ বলছেন যারা আমার প্রিয় বান্দা, আমার খাস বান্দা, তাদেরকে দেখে তোমরা কিভাবে চিনবে? বলছেন যে তাদেরকে দেখবে তারা এত আদবের সাথে জমিনের উপরে চলে, জমিনও বুঝতে পারে না যে তার উপরে মানুষ হাঁটছে। আর যখন কোনো দুষ্ট লোক এসে তাদের সাথে কথা বলতে চায়, বাকবিতণ্ডা করতে চায়, এটা শিরিক, এটা জায়েজ নাই, এটা খারাপ, এটা শরীয়তের কোনো অস্তিত্ব নাই, বিভিন্ন রকমের কথা, গ্যাঞ্জামের কথা, বিশৃঙ্খলার কথা আমাদেরকে শোনায় কিনা? যখন আদবের কথা বলি তখন আমাদেরকে বেদাত বেদাত ফতোয়া দেয়। যখন আমরা আদবের কথা বলি তখন শিরিকের ফতোয়া দিয়ে বেড়ায়।
আল্লাহ বলছেন আমার ওলিদের শিক্ষা হচ্ছে তাদের মুখে মুখে তর্ক করার কোনো দরকার নাই। এসব মানুষকে গুনার টাইম নাই, এসব মানুষকে গুনার টাইম নাই। কোরআনে বলছে ওয়াইজা খাতাবাহুল জাহিলুন ক্বালু সালামা, যখন ওই জাহেলেরা ওই মূর্খরা এসে আলখেল্লা পরবে, মাথায় পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, আবাকাবা অনেক কিছু থাকবে, মানুষকে দিয়ে শোডাউন দেওয়া হবে এবং ক্ষমতার মসনদ দখল করার জন্য ষড়যন্ত্র করবে, সব জায়গায় দেখবেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওই জাহেলদের মুখে তোমরা তর্ক করার দরকার নাই, তাদেরকে বলবে তোমাদের নিয়ে তোমরা থাকো, ব্যাস। ক্বালু সালামা, আল্লাহর ওলিরা বলেছেন ওই বেঈমানদের সাথে কোনো ঝগড়া নাই, আমরা আপনদেরকে নিয়ে থাকবো, আমাদের যারা আছে তাদেরকে নিয়ে থাকবো। আমরা জানি আমাদেরকে নবী মুস্তাফার আদর্শে ফানা হয়ে যেতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ाते आली में, तो बरो करो बोले सुबहान अल्लाह। फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ाते आली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি এমন ভাবে ফানা হয়ে যাব, আয় প্যারা রাসূল, আমি এমন ভাবে আপনার আদর্শে বিলীন হয়ে যাব। আয় শাহিন সাহেব বাগদাদ, আমি আপনার চরিত্রে এমন ভাবে বিলীন হয়ে যাব। আয় আমিরুল আউলিয়া, আপনার চরিত্রে আমি এমন ভাবে বিলীন হয়ে যাব। আয় গাউসে মাইজ ভান্ডার, আপনার চরিত্রে আমি এমন ভাবে বিলীন হয়ে যাব, লোকে যখন আমাকে দেখবে, আমাকে দেখার সাথে সাথে আপনার কথা মনে পড়ে যাবে। দেখবে আমি গোলামকে, দেখবে আমি মুরিদকে, দেখবে আমি একজন নালায়েককে, কিন্তু আমার দিকে নজর করার সাথে সাথে আমার মুনিবের কথা ইয়াদ হয়ে যাবে, আমার মালিকের কথা ইয়াদ হয়ে যাবে। সেভাবে আমাদেরকে জীবন গড়তে হবে। সালেহীন আল্লাহর ওলিগণ সেটাই করে দেখিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ এতটুকু বলবো যে ওলি আল্লাহর কাছে গেলে আমরা কি পাই? দেখা যায় আল্লাহর ওলিরা এমন অবস্থায় আছেন যে ওনারা বান্দার চেহারা দেখলে তাদের তাকদীর পড়ে নিতে পারেন। হাদিসে পাক আমার প্যারা রাসূলের ইরশাদ তিরমিজি শরীফে 3127 নম্বর হাদিসে পাক আল্লাহর প্যারা মাহবুব বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। খবরদার, আল্লাহর ওলিদের মজলিসে বেয়াদবি করবে না, আল্লাহর ওলিদের মজলিসে আদবের বরখেলাফ কোনো আচরণ করবে না। আমার নবী পাকের সাহাবায়ে কেরাম তো নবীর দরবারে নিঃশ্বাস নেওয়াটাও ভুলে যেতেন, কেমন আদব দেখাতেন। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনেরা, রাসূলের আওয়াজের উপরে আওয়াজ বড় করবে, রাসূলের আওয়াজের উপরে আওয়াজ বড় করবে না। কেন? রাসূলকে তোমরা একে অপরকে যেভাবে ডাকো নিজেদের মধ্যে রাসূলকে সেইভাবে ডাকতে পারবে না। আদব রাখবে, কারণ সামান্য যদি বেয়াদবি হয়ে যায় তোমাদের সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে, অথচ তুমি সেটার জ্ঞানও রাখবে, সেটা তোমার খবরও থাকবে না। তোমার অজ্ঞাত অজানার মধ্যে তোমার জীবনের সমস্ত সম্বল বরবাদ হয়ে যাবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তা আমার নবী মুস্তাফার ফয়েজ কি বন্ধ হয়েছে? নবীর আওলাদের কাছে নবীর ফয়েজ আছে কিনা? নবীর আওলাদের কাছে নবীর সোহবতের সে ফয়েজ আছে কিনা? মিশকাত শরীফের হাদিসে পাক আলে রাসূলের পেছনে, নবীর পেছনে, আল্লাহর ওলিদের পেছনে কোনো হতভাগা যদি নামাজের নিয়তের জন্য দাঁড়ায়ও, ওই নামাজের কারণে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সেই ইমাম নয়, সে হয়েছে মুক্তাদি। আর মুসাল্লায় যদি আল্লাহর ওলি থাকে, মুসাল্লায় যদি আহলে বাইতে রাসূল থাকে, তাহলে ওই বান্দার গুনাহ মাফের জন্য ওসিলা হয়ে যায়। তাই সর্বশেষ এতটুকু আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর ওলিদের সোহবতে থাকার জন্য শাহিন সাহেব বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলে দিয়েছেন, ইন্না ইয়াদি হাদিহি আলা মুরিদি কাসসামাই আলাল আরদি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। বলছে আমি বাগদাদ শরীফে অনেক দূরে আছি সেটা মনে করিও না,
আমার এই বেলায়েতের হাত আমার মুরিদের উপরে সেভাবে আছে জমিনের উপরে আসমান যেভাবে আছে। জমিনের উপরে আসমান যেভাবে আছে আমার বেলায়েতের হাত আমার মুরিদের উপরে সেভাবে আছে। মানে কি, জমিন যেখানে যেখানে আছে সেখানে সেখানে আসমান আছে কিনা? আমার গৌসে পাক বলছে আমার মুরিদ পৃথিবীর যেখানে থাকুক না কেন তুমি মন ছোট করিও না, আমার বেলায়েতের নজরের সামনে আছো, আমার বেলায়েতের হাতের নিচে আছো, তোমার জন্য কোনো টেনশন নাই। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব। আর আল্লাহ তাআলা বলেছেন বলি কিভাবে চিনবে। একটা কথা আমরা সবাই জানি, ওলিরা ওলি মি শনাসত, ওলিকে ওলি চিনে, ওলিকে ওলি চিনে, সেটা আলাদা ব্যাপার। কোন ওলির পজিশন কি সেটা আরেকজন ওলি বলে দিলে তারপরে আমরা বুঝতে পারি। আমিরুল আউলিয়া গৌসে মাইজ ভান্ডার ওনাদের মাকাম ও মর্তবা কি সেটা আমরা বুঝবো না। সেই জন্য আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর বলি ইমাম শেরে বাংলা লিখে গেছেন। ইমাম শেরে বাংলা পুরা সুন্নিয়তের সনদ, পুরা সুন্নিয়তের কি সনদ সার্টিফিকেট উনি ওনার দেওয়ানে আজিজের মধ্যে প্রত্যেক আল্লাহর মাহবুব ওলিদের ব্যাপারে কালাম লিখে গেছেন, কাকে কিভাবে মানতে হবে, কার দরবারে গেলে কি চাইতে হবে, সেটার আদব সহ তাদের মকাম সহ তিনি বয়ান করে দিয়েছেন। কারণ উনি আমাদের মাঝে থাকলো, উনিও একজন আল্লাহর ওলি ছিলেন। এখনো আপন মাজার পাক থেকে আমাদেরকে ফয়েজ জারি করে রেখেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রায় সময় যখন মাহফিলে যাই সালামি আরজ করে ওয়া নিয়ে যাই, এমন এমন কঠিন কঠিন জায়গা যেখানে একেবারে বাতিলের পরিবেশ, আলহামদুলিল্লাহ সেখানেও সুন্নিয়তের আওয়াজ বুলন্দ করে ফেরত আসি। এবং তারা মানতে বাধ্য যে ওলামায়ে আহলে সুন্নাত কোনো দলিল প্রমাণ ছাড়া কথা বলে না, গড্ডালিকা প্রবাহে বোকার স্বর্গে বাস করে না, বরঞ্চ তারা যা বলে সেটা কোরআন বলেছে, তারা যা বলে সেটা আল্লাহর রাসূল বলেছে, তারা যা বলে নবীর সাহাবীরা তা বলেছে। হাজার হাজার বছর ধরে উলামায়ে আহলে সুন্নাত এটার উপরে ইজমা একমত হয়ে গেছে। ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে আমাদের পরিচয়। আমাদের এখানে কোনো ভেজালের স্থান, কোনো ভেজালের স্থান। আর কেউ যদি ভেজাল ভেজাল পাবলিসিটি করে তাকেও গুনার টাইম। আমরা বলি ব্যাস তোমার জায়গায় তুমি থাকো, আমরা বলি দের কদমে কদমে হাজির হব, বলি আল্লাহর সোহবতে থাকবো, কারণ এই সোহবত কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা হবে। কবরে হাসরে পুলসিরাতে প্রতিটি মাকামে মাকামে মঞ্জিলে মঞ্জিলে আল্লাহর ওলিদের দরকার আছে। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আয়াতের তরজমা করে আমার আলোচনা আমি ইতি টানছি। আল্লাহ তাআলা বলছেন বলি আল্লাহ চিনো, আমি আমার বন্ধুদেরকে চিনিয়ে দিচ্ছি। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর বলি আল্লাহর দোস্ত হচ্ছে তারা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের কোনো ভয় নাই, যাদের কোনো টেনশন নাই। নিজেদের জন্য ওলামায়ে কেরাম বলছে এটা নিজেদের ওনাদের ব্যাপারে বলা হয় না, কারণ ওনারা তো আল্লাহর মাহবুব হয়ে গেছেন, ওনারা তো আল্লাহর কি হয়ে গেছেন, মাহবুব হয়ে গেছেন। তো হাদিসে আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য খুদ মাওলা হয়ে যায় তার জন্য আর কোনো কিছু বাকি থাকে না, গোটা সৃষ্টি জগৎ তার গোলাম হয়ে যায়। কারণ তার জন্য আল্লাহর মাহবুবের আল্লাহর মহাব্বত মঞ্জুর হয়ে গেছে। ওনাদের যে এখানে ভয় নাই, শঙ্কা নাই, এটা আল্লাহ তাআলা কেন বলেছেন? বলছে ওনাদেরকে যারা মানবে, ওনাদের যারা অনুসারী হবে, ওনাদের যারা ফলোয়ার হবে, ওনাদের মুরিদ যারা হবে, ওনাদের ভক্ত যারা হবে, তাদের নিয়ে কিয়ামতের ময়দানে তাদের কোনো দুশ্চিন্তা নাই। তারা যখন জান্নাতে প্রবেশ করবে ওই পাগলদেরকে বলবে আসো আসো আসো, পেছনে পড়ে থাকিও না, আমার কাফেলায় শরীক হয়ে যাও, আমার কাফেলায় শামিল হয়ে যাও। আমি তোমাদের আগে ইমাম হিসেবে আছি আর তোমরা মুক্তাদি হিসেবে আমার পেছনে সারিবদ্ধ হয়ে চলে আসো, আসো আসো। আজ নবী মুস্তাফার সাথে জান্নাতুল ফেরদাউসে আমরা মহা মজলিসে শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওলি আল্লাহর মধ্যে দুইটা চরিত্র থাকবে, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা সহি আকীদা সম্পন্ন মুমিন হবেন, সুন্নি হবেন।
কোন বাতিলের মধ্যে বলি আছে, সবগুলো কার কাছে? এটা আমাদের খুশকিসমতি, আমাদের কপাল যে আল্লাহ তাআলা বেলায়েতের তাজ পরিয়ে দিয়েছেন সকল সুন্নিদেরকে। এটা একেবারে শতভাগ গ্যারান্টি দিয়ে কথা। অন্য ঘরানার হলো তারাও দেখবেন বলি আল্লাহর কোনো আলোচনা নাই, নাই মানে কি তাদের দলে নাই দেই সেই জন্য নাই আর কি। আমাদের এখানে আলোচনা আছে মানে কি আমাদের কাছে আছে, সব আছে। তা আমাদের কাছে যখন সব আছে, আমরা সারা জীবন আল্লাহর বলিদের জিকির করতে রাজি আছি কিনা? একটু কথা বলেন, আছে কিনা? তো যাদের কাছে নাই তাদের নিয়ে আমাদের আলোচনা করারও কোনো দরকার নাই। তোমরা দূরে আছো, বেয়াদব মাহরুমাস আজগাস ফজল রব, যে বেয়াদব হবে সে আল্লাহর রহমত থেকে একে থেকে মাহরুম থাকবে। তো ওই বঞ্চিত মাহরুমেরকে নিয়ে আমাদের এত আলোচনার কোনো দরকারও প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আমিরুল আউলিয়া দরবারে আরজি পেশ করছি, হযরতের রহমতের নজর আমাদের প্রত্যেকের উপরে সমানভাবে মঞ্জুর হোক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।